বিপদ যে কখন আর কোথা থেকে আসে কেউ বলতে পারে না। আমি ঘরে বসে টিভি দেখছিলাম কি আমার মোবাইলটা বেজে উঠল। হ্যালো, হ্যালো যতীন। হ্যাঁ দাদা বলো। এই শোন না, আমি না এই স্টেশনে ফেসে গেছি। আর এত রাতে রিক্সা বা বাস পাবো তা মনে হচ্ছে না। তুই কি গাড়িটা নিয়ে একটু আসবি? হ্যাঁ দাদা, তুমি ওয়েট করো, আমি এক্ষুনি বেরোচ্ছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সময় তখন 11টা। আমি তাড়াতাড়ি বাইকটা স্টার্ট করে বেরিয়ে পড়লাম। দাদার তো কাল সকালে আসার কথা ছিল, তা হঠাৎ আজ চলে এলো। আর এত রাত কিভাবে হয়ে গেল? দেখি স্টেশনে পৌঁছে ব্যাপারটা কি। আমি ধু ধু করে স্টেশনের দিকে বাড়তে লাগলাম। রাস্তাগুলো একেবারে জনশূন্য, মাঝে মাঝে একটা দুটো গাড়ি চলছে। প্রায় আধ ঘন্টা গাড়ি চালানোর পরে আমি স্টেশনে পৌঁছে যাই। স্টেশনটা একেবারে ফাঁকা। কই দাদা কোথায়? দাদা তো কোথাও দেখা যাচ্ছে না। দেখি ওই দিকে আছে নাকি। না তো, ওয়েটিং রুমেও তো দাদা নেই। তা কোথায় গেল? নিশ্চয়ই দাদা রিক্সা পেয়ে গেছে। কিন্তু তাহলে তো আমাকে ফোন করে বলবে। হতে পারে দাদা চেষ্টা করেছিল, কিন্তু আমার ফোন পাওয়া যায়নি। তা কি আমি বেরিয়ে যাব, না আর একটু অপেক্ষা করব? না, নিশ্চয়ই দাদা চলে গেছে। আরে, আমি একটা গোটা মূর্খ। ওই তো স্টেশন মাস্টারের অফিস, ওনার কাছে জিজ্ঞেস করলে তো সব পাওয়া যায়। কেউ আছেন? ও দাদা, শুনছেন? কে এত রাতে? আরে ভাই, এখনই কোনো ট্রেন নেই, সকালে আসো সকালে। আরে শুনুন, আমি ট্রেনের জন্য আসিনি। এত রাতে কে কে যে আসে, যার তো সব। হ্যাঁ বলুন, কি চাই আপনার? স্যার বলছিলাম, আধ ঘন্টা আগে আমার দাদা আমাকে এই স্টেশন দিয়ে ফোন করেছিল। উনি বললেন উনি স্টেশনে বসে আছে। আরে ভাই, এই স্টেশনের লাস্ট ট্রেন আসছিল 8:30টার সময়। আর তারপর কোনো ট্রেন এইখানে দাঁড়ায়নি। আর ট্রেন ছাড়া স্টেশনে কোনো লোক কেন থাকবে? আর আমি একটু আগে পুরো স্টেশনটা ঘুরে আসলাম, এইখানে কেউ নেই। আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি বাড়ি যান। এই বলে স্টেশন মাস্টার আবার শুতে চলে গেল। ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। দাদা তো বললো উনি এখানে বসে আছে, কিন্তু এই স্টেশন মাস্টার তো বলছে উনি নিজে দেখেছে স্টেশনে কেউ নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি এইসব ভাবতে ভাবতে বাইকের দিকে বাড়তে লাগলাম। একটু আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়লাম। কি, দাদাকে খুঁজছিস? কে, কে ওইখানে? দেখি একটি ছায়া মূর্তি, যার চেহারাটা একেবারে কুৎসিত, ও আমার সামনে দাঁড়িয়ে আছে। কেন, চিনতে পারছিস না আমাকে? মনে আছে, আজ থেকে 1 মাস আগে এই স্টেশনের সামনে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটি দাদা ওর ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্যে তোদের কাছে আসছিল, আর তুই এই বলে বেরিয়ে পড়লি। দাদা চল চল, এই মামলায় জুড়লে পুলিশ কাচারি হবে। আমি সেই দাদা যে তার ভাইকে বাঁচাতে পারল না, আর তার সঙ্গে আজ ওরও মৃত্যু হয়ে যায়। সেই দিন তুই যদি একটু সহায়তা করতিস, তাহলে আজ আমরা 2 ভাই বেঁচে থাকতাম। আজ তুইও মরবি, আর তোর দাদাও তোর সঙ্গে মরবে। আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক ভুল হয়ে গেছে। বিশ্বাস করুন, সেদিন পরে আমিও ঠিকভাবে ঘুমাতে পারিনি। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। না, আমি তোকে ক্ষমা করব না, আজ তোকে মরতে হবে। হঠাৎ দেখি ওইখানে স্টেশন মাস্টার চলে আসে, আর আর ওই আকৃতিটা অন্ধকারে মিলিয়ে যায়। ও আমাকে এমন একটি কথা শিখিয়ে যায়, কি
বিপদে লোকের সহায়তা করতে হয়, কারণ যে সহায়তা করে না সেও কোনো না কোনো দিন বিপদে পড়তে পারে।